হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসির ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুই পাকোড়া। ছোট বড় সবারই মন কাটতে বাধ্য এই পাকোড়াটি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে পুঁইয়ের শাক। এখানে আমি পাতা এবং নরম অংশটাই ব্যবহার করেছি, কোনো রকম শক্ত ডাঁটার অংশ ব্যবহার করিনি। এইভাবে কুচি কুচি করে কেটে আপনারা পুঁই শাকগুলো নেবেন। এবার এখানে আছে পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ কুচি। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং আমার পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নিয়েছি। এবার উপকরণগুলোকে একটু চাপ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার এখানে আছে গুঁড়ো মশলা। এখানে আছে জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এগুলো আমি এখন যোগ করে দিব এবং একটু মাখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনাদের শাকের পরিমাণ বেশি হলে ডিমটাকে বাড়িয়ে দিবেন। এবার আমি ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। একটু চাপ দিয়ে দিয়ে মাখতে হবে যাতে পাকোড়াটা গড়তে সুবিধা হয়। ডিমটা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব একটু একটু করে চালের গুঁড়া। একবারে আপনারা কেউ চালের গুঁড়া বেশি ব্যবহার করবেন না, তাহলে আপনাদের পাকোড়া গড়তে সমস্যা হতে পারে, কারণ ব্যালেন্সে কম বেশি হয়ে যেতে পারে। একটু একটু করে যোগ করবেন এবং ভালোভাবে মাখিয়ে নেবেন। যখন দেখবেন কোনো একটি শেপ দিতে পারছেন তখন চালের গুঁড়া দেওয়া বন্ধ করে দিবেন। আমার রেডি হয়ে গিয়েছে মাখানো। এবার আমি এটাকে পাকোড়া শেপ করে গড়ে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদের একটু থিকনেস আসবে। এবার একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একটি একটি করে আমি পাকোড়াটা এর মাঝে ছেড়ে দিব। আমরা পাকোড়াগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। যেসব বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে এই রেসিপিটি। আমার এক পাশ হয়ে গিয়েছে। এবার আমার ঐতিহাসিক কাঠিটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবার ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিব। সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে আপনাদেরকে পাকোড়াগুলো সাজুগুজু করিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পাকোড়াগুলো। আপনারাও অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এরকম আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।